লোকসাহিত্য যে কোনো দেশের অমূল্য সম্পদ। এই লোকসাহিত্যের বেশ কিছু সংরূপ বা শ্রেণী রয়েছে। আজকে আমি এই শ্রেণী সম্পর্কে আলোচনা করছি। ছড়া। লোকসাহিত্যের একটি শ্রেণীর নাম হলো ছড়া। এই ছড়াটি হলো প্রাচীনতম সাহিত্য। শিশু মনোরঞ্জনের উদ্দেশ্যে মুখে মুখে রচিত ছন্দবদ্ধ রচনাকেই ছড়া বলা হয়। কিন্তু শুধুমাত্র শিশুদের উদ্দেশ্যেই অর্থাৎ শিশুদের মনোরঞ্জনের উদ্দেশ্যেই ছড়া রচিত করা হয়নি, বয়স্কদের জন্য ছড়া রচনা করা হয়েছে। এর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি মেয়েলি ছড়া, পটের ছড়া, ছেলে ভুলানো ছড়া। অর্থাৎ মেয়েলি ছড়া যেখানে থাকবে সেখানে শুধুমাত্র মেয়েদের কথাই আলোচনা করা হবে। ছেলে ভুলানো ছড়া অর্থাৎ ঘুম পাড়ানোর ক্ষেত্রে যেসব ছড়া ব্যবহার করা হবে। এরপরের হলো ছড়ার পরে আমরা যেটি বিষয়ে আলোচনা করব সেটি হলো লোকসঙ্গীত। সাহিত্যের ক্ষেত্রে বা লোক সাহিত্যের ক্ষেত্রে ছড়ার পরে যেটি আমরা জানতে পারি সেটি হলো লোক সঙ্গীত। অর্থাৎ ছড়া পড়ার পরে আমাদের মধ্যে যে অসংলগ্নতা প্রকাশ পায় সেটি সঙ্গীতের মাধ্যমে আমরা পরিণত লাভ দেখতে পাই। এই সঙ্গীত যেমন উদাহরণ হিসাবে বলা যেতে পারে উৎসবের ক্ষেত্রে মেয়েদের ব্রত কথা হতে পারে, এবং নিত্য প্রচলিত পুরুষরা যেরকম জারি, শাড়ি, ঘাটু এসব গানগুলো করে থাকে। এবং এছাড়াও ব্যবসায়িক গান, বেদের গান, পটুদের গান, বেদের গান, এছাড়াও সাপুরের গান হয়ে থাকে। ব্যবসায়ী এদের মূল লক্ষ্যই হলো ব্যবসা করা, কিন্তু সেই ব্যবসাটা তারা লোকসঙ্গীতের মাধ্যমে করে থাকে। অর্থাৎ তারা গান গেয়ে সাপের কথা, মানে সাপুরের গান যেটা, সেটা সাপের কথাটাই তারা করবেন, কিন্তু তার মধ্যে গানটা মানে তারা বলবে, গানটা গাইবে। বেদের গান, তারপরে ব্যবসায়িক, এর জন্য এগুলোকে ব্যবসায়িক গান বলে। এবং জারি এবং শাড়ি গান, এগুলিতে প্রতিনিয়ত মানুষ যেমন ধান মাড়াই, কৃষকরা ধান মাড়াই করছে, সেই ধান মাড়াই এসব করার সময় তারা যেরকম রাজমিস্ত্রিরা কাজ করছে, এসব করার সময় তারা গান করেন, সেইগুলোকে আমরা জারি, শাড়ি বা ঘাটু গান হিসাবে বলে থাকি। এই গানগুলি প্রতিনিয়ত মানুষ করে থাকে। এরপরের আমরা আলোচনা করব ধাঁধা। ধাঁধা বা হেয়ালি হলো একটি প্রাচীনতম সাহিত্য। এই ধাঁধা বা হেয়ালি মানুষের কৌতূহল জাগায় এবং এটি মানুষের মনের মধ্যে আনন্দও জাগায়। এই ধাঁধাকে সাধারণতভাবে দুটি ভাগে ভাগ করা হয়। একটি হলো সাহিত্যিক ধাঁধা, আরেকটিকে বলে লৌকিক ধাঁধা। লৌকিক ধাঁধার মধ্যে যে বিষয়টি সুস্পষ্টভাবে এবং সংক্ষিপ্ত স্বরে বলা হয় সেটি সেই বিষয়টির যখন আমরা দেখি অলংকারের মাধ্যমে প্রকাশ করা হয় এবং বিচিত্র রূপ দেওয়া হয়, তখন তাকে সাহিত্যিক ধাঁধা বলা হয়। এই ধাঁধার মানুষের মনে আনন্দের সঞ্চার করে। ধাঁধা কথাটির উৎপত্তি হয়েছে ধন্দ শব্দ থেকে। এই ধাঁধার শব্দটি একটি সংশয়, দুরূহ সমস্যা বা সংশয় বলা হয়ে থাকে। অর্থাৎ এর অর্থ হলো দুরূহ সমস্যা বা সংশয়। ধাঁধার উত্তর দেওয়া খুব একটা সহজ না, কারণ ধাঁধার উত্তর দেওয়া অসাধ্য না হলেও সহজবোধ্য নয়। প্রথমে যদি আমরা ধাঁধার উত্তর সম্পর্কে না জেনে থাকি, তাহলে সেটা দিতে গেলে আমাদের অনেকটা ভেবেচিন্তে দেওয়া সবসময় আমাদের পক্ষে সহজ হয়ে যায়। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ধন্যবাদ।